সৌরভ চ্যাটার্জি। সৌরভ, তুমি তোমার সিনেমা তুমি একটুখানি ছোট্ট করে বলে দাও আমাদের। হ্যালো, আমার ছবির নাম লোগোস। আজকে 6:30টার সময় দেখানো হবে শিশির মঞ্চে। আমার ছবিতে যিনি নায়ক, দেখা যায় যে তার একটা খুব খারাপ অতীত রয়েছে। তার বড় হয়ে ওঠাটা খুব খারাপ, সেটার কারণ মূলত তার বাবা। তো তার বাবা মারা যান। তো এই শেষকৃত্যের সময়টায় এই চরিত্রটি, তার নাম সোহম, সে এমন কিছু কিছু আচরণ করে যেটা বলা যেতে পারে আমাদের সামাজিক রীতিনীতি এগুলোর বিরুদ্ধাচরণ করে। তো শেষকৃত্যটা ভালোভাবে সভ্যভাবে হয় না, খুব খারাপ একটা দিকে যায় ঘটনা প্রবাহ। তো এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই ছবির মাঝামাঝি গিয়ে যে তিনি যাকে নিয়ে যাওয়া হয়েছিল শেষকৃত্যে, তিনি আবার ফিরে আসছেন, মানে তিনি বেঁচে গেছেন। এটা খুব মেটাফরিক। তিনি বেঁচে গেছেন, তিনি বাড়ি ফিরে আসছেন। তারপরে সোহমের এই পুরো ঘটনাটা, সকালবেলা এবং রাত্রিবেলা, এই ঘটনাটা যে সোহমের ভিতর দিয়ে এক ধরনের একটা স্ট্রাগল নিয়ে আসে, সেটা নিয়েই ছবি। এর থেকে বেশি বললে, যদি ছবিটা আপনারা দেখেন, এর থেকে বেশি বললে একটা ছবিটা নষ্ট করা হবে। তাই আমি এইটুকুই বলছি। আমার সাথে যারা কাজ করেছেন, ক্যামেরাতে শান্তনু মণ্ডল, শব্দে রয়েছেন সৌরভ গুপ্ত, আর এডিট করেছেন অরুণাভ মিত্র। আরও অনেকে রয়েছেন যারা ক্যামেরার সামনে অভিনয়, ক্যামেরার পিছনে অনেকে এখানেও রয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমার ছবি। যারা দেখতে ইচ্ছুক তারা 6:30টায় আজ শিশির মঞ্চে চলে আসবেন। ধন্যবাদ। সৌরভের পরে আছে সমাদৃতা। সমাদৃতা, তুমি তোমার ছবি সম্বন্ধে একটু বলে দাও। আমাদের ডকুমেন্টারি ফিল্মটার নাম, আমাদের সাবজেক্ট দরবারি ঝুমুর। আমরা এই ঝুমুর বলে তো দু রকম, হ্যাঁ। তো দরবারি ঝুমুর আর চটকা ঝুমুর। এবার এই দরবারি ঝুমুরটা আর ঝুমুর মোটামুটি ছোটনাগপুর অঞ্চলে ঘরে ঘরে সবাই ঝুমুর গান করে। তো এই যে ফোক সং ঝুমুর, এটার আরেকটা যে দিক দরবারি ঝুমুর, সেটা নিয়ে আমরা ছবিটা বানিয়েছি। দরবারি ঝুমুর মূলত শাস্ত্রীয় সঙ্গীতের সাথে ভীষণভাবে রিলেটেড। ওখানে গিয়ে আমরা এটা জানতে পেরেছি। আমরা এখানে ঝুমুর শুনি এবং যে গানগুলো আমরা শুনি সেটা অনেক সময় না জেনেই শুনি যে এটা ঝুমুর শুনছি। এবার দরবারি ঝুমুর নিয়ে আমরা এই ছবিটা করতে গিয়ে অনেক কিছু জানতে পারি। যে ছৌ নাচ যে আমরা দেখি, ছৌ নাচের শুরুটাও কিন্তু হয় এই দরবারি ঝুমুর দিয়ে। আর এই বিভিন্ন রাগ ভিত্তিক এই গান হয় এবং মূলত দরবারে এই গানের প্রচলন ছিল আর কি। আর নাচনি যারা ছিলেন তখনকার দিনে, তাদের যে রসিকরা ছিল তারাও এই ঝুমুর পারফর্ম করতো। এইটা আমরা শুরু করে আমরা মনে হয়েছে যে আরও হয়তো বিশদে কিছুটা যাওয়া যেত। শিল্পীদের যে প্রত্যেক দিনের যে ক্রাইসিস, এই ঝুমুরের জন্য ওরা আমাদের জানিয়েছে যে যদি আরও মানে সরকার থেকে যদি আরও একটু সাহায্য পাওয়া যায়, বা এটা একটা ডাইং আর্ট আর কি, মানে সেই জায়গাটা একটা সেই সাহায্যের প্রয়োজন আছে। আর এমনি যদি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরাও যদি এটাকে একটু তুলে ধরে, তাহলে হয়তো আরও বেটার জায়গায় যেতে পারে বিষয়টা। এই পুরোটা নিয়েই এই জার্নিটা আমাদের, যদি ওদের প্রাত্যহিক জীবনের যে সুবিধা অসুবিধা সবটা নিয়ে। আপনারা দেখুন আজকে আমাদের 13 তারিখ মানে কালকে 4টের সময় শিশির মঞ্চে আছে আমাদের ছবিটা। সবাই আসুন, দেখুন। দেখলে আমাদের খুব ভালো লাগবে। আমরা খুব আনন্দ করে চেষ্টা করেছি, দেখুন। তারপরে আছেন অতীশ। প্রসঙ্গতা বলে রাখি যে এখানে আমরা যেরকম করার কিছু কাহিনী চিত্র দেখতে পারবো, কিছু ডকুমেন্টারি যেরকম সমানিতা করবো। পরের জন যিনি বলছেন তারও খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তো আপনারা প্লিজ দেখুন আমাদের
ছাত্রদের ছাত্রছাত্রীদের তৈরি করা এই জিনিস। অতীশ, নমস্কার, আমার নাম অতীশ দীপঙ্কর। আমার ছবিটি হচ্ছে এগেন্স্ট দ্য টাইড, যেটা আগামীকাল শিশির মঞ্চে 4টের এবং তার পরবর্তী সময় দেখতে। আমার এই ছবিটি মূলত ঘোড়ামারা দ্বীপকে কেন্দ্র করে। ঘোড়ামারা দ্বীপ, যারা আপনারা জানেন, সাগর দ্বীপের কথা যদি জেনে থাকেন, কাছেই একটি দ্বীপ যেটা ক্রমাগত নদীর ভাঙনের ফলে ছোট হয়ে যাচ্ছে। যেটা অরিজিনালি যা ছিল তার থেকে 1/3 বর্তমানে রয়েছে, এবং এখানকার মানুষজনদের প্রতিনিয়ত অন্যান্য জায়গায় মাইগ্রেট করে যেতে হচ্ছে। তারা কর্মসংস্থান হারাচ্ছেন, তার ফলে বাইরে কাজ করতে যাচ্ছেন পরিবারকে ফেলে, এবং বিভিন্ন যে প্রতিকূলতা, যেটা হচ্ছে অর্থনৈতিক সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে তারা রয়েছেন, সেই জিনিসটিকে কয়েকটি চরিত্রের মাধ্যমে, বিশেষ কয়েকজন ব্যক্তির মাধ্যমে আমরা এই জিনিসটাকে তুলে ধরেছি যে কীভাবে এই একটা ছোট্ট দ্বীপে, যেখানে ইলেকট্রিসিটিও খুবই নেই বললেই চলে, কারণ সেখানে সরকার থেকে সোলার প্যানেল দিয়ে মাত্র কয়েকটি বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হবে। এরকম একটা বিদ্যুৎ বিচ্ছিন্ন দ্বীপে কীভাবে মানুষজন এবং অনেকে সার্ভাইভ করতে না পেরে কীভাবে ছেড়ে চলে যাচ্ছে, তার একটা তথ্যচিত্র, এই তথ্যচিত্রটার মাধ্যমে সেটাকে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। আগামীকাল আপনারা আসুন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট মাইগ্রেশন নিয়েও একটা প্রশ্ন করবে। আর এই ছবির সাথে যারা যুক্ত তাদের নামটা একবার আমি বলে দিই। ছবিটা সম্পাদনা করেছেন শুভজিৎ মহাজন, যেটা চিত্রগ্রহণ করেছে রত্নদীপ রায়, এবং শব্দগ্রহণ ও শব্দবিন্যাস করছে সহদেব দাস, এবং আমাদের এখানে উপস্থিত রয়েছে স্বস্তিক করগুপ্ত, যে চিত্রগ্রহণের সাথে আচ্ছা স্বস্তিক করগুপ্ত এখানে উপস্থিত রয়েছে, যে চিত্রগ্রহণের সাথে জড়িত ছিল। তো আপনারা কাছে আসুন, দেখা হবে। পাশের জন স্পন্দন। আমি জাস্ট একটু আমার টিমটা আমি বলতে ভুলে গেছি, যেটা খুবই ভুল হয়ে গেছে আমার। তো আমি এই ছবির শব্দ গ্রহণ আর পুরো ডিজাইনটা করেছি, আর এই ছবির পরিচালনা করেছে কৃষ্ণেন্দু করার, আর এডিট করেছে, সম্পাদনা করেছে আদিব রাব্বানি, আর ক্যামেরায় ছিল অরুণাভ রায়। পরে কথা বলে স্পন্দন, তারও যে ডকুমেন্টারি আছে বেশ